হেদিসি শুভদিগন্ত আজকে কথা বলবো তাণ্ডব সিনেমা নিয়ে। আসলে তাণ্ডব সিনেমার পেছনে এই যে এত অ্যাকশন ডিরেক্টর, এত মেকিং, এত টাকা লগ্নি করা হচ্ছে, এই ব্যাপারগুলো কেন এই সিনেমার পেছনে এত টাকা খরচ করতে হবে, বা বরবাদ কি তাণ্ডবকে ধাক্কা দিয়ে এই পরিমাণটা বাড়িয়ে দিয়েছে, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আসি তাণ্ডবের টার্গেটটা কি। দেখেন, তাণ্ডবের টার্গেট হচ্ছে বাংলাদেশের সিনেমাকে 100 কোটি পার করাতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল টার্গেট। কারণ হচ্ছে বরবাদ দিয়ে তো 100 কোটি হলো না, আমাদের ইন্ডাস্ট্রি 100 কোটির মুখ দেখেও দেখলো না, বাট তো সেইখানে তাণ্ডব দিয়ে 100 কোটি ক্লাবে তারা ঢুকবে। এবং তার জন্য কি দরকার? একটা প্রপার ইন্টারন্যাশনাল মানের একটা সিনেমা দরকার। তো ইন্টারন্যাশনাল মানের সিনেমা বলতে আমরা কি বুঝি এবং বর্তমান সময় কি চলছে? দেখেন, বর্তমান সময়ে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আপনি যদি দেখেন বা খেয়াল করেন, দেখবেন অ্যাকশন সিনেমাগুলোকে খুব বেশি হাইলাইট করা হচ্ছে, এবং অ্যাকশনের সাথে যদি প্রপার একটা গল্প ম্যাচিং করে দর্শকের সামনে উপস্থিত করা যায়, তাহলে কিন্তু এটা ব্লাস্ট করতে সময় লাগবে না। তো সেইখান থেকে এই কাজটা আসলে তাণ্ডব সিনেমা করতে যাচ্ছে। রায়হান রাফি, গল্প নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। যেটা নিয়ে চিন্তার বিষয় ছিল এবং বরাবরের মতো অভিযোগ ছিল, সেইটা ছিল কি অ্যাকশন নিয়ে। বাংলাদেশের সিনেমাতে আসলে যে টাইপের অ্যাকশন হয়, এগুলো আসলে বাংলাদেশের অডিয়েন্সের জন্য অনেক কিছু হতে পারে। বা আপনি যদি একটা অন্যান্য ইন্ডাস্ট্রির একটা ইন্টারন্যাশনাল মানের সিনেমার সাথে তুলনা করতে চান, সেখানে বাংলাদেশের যে সিনেমাগুলো এগুলো একেবারেই যায় না, মানে খাবেই না মানুষ। তো বাংলা ভাষাভাষী অডিয়েন্সের পাশাপাশি আপনি যদি ইন্টারন্যাশনাল অডিয়েন্সগুলোকে ক্যাপচার করতে চান, সেখানে কি দরকার? একটা ইন্টারন্যাশনাল মানের কাজ দরকার। এবং সেই কাজের চিন্তা করে এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে আরও এক ধাপ একটা পুশ করতে, একটা ধাক্কা দিতে কি দরকার? সেই লেভেলের একটা মেকিং দরকার। এবং মেকিংটা এই তাণ্ডব দিয়ে স্টার্ট হচ্ছে। আপনি দেখেন, বরবাদ যখন রিলিজ পেয়েছিল এবং বরবাদ যে রেকর্ডগুলো করেছিল, সবাই কিন্তু বলেছে যে এটা হচ্ছে তুফানের বাপ। তো সেইখান থেকে এবং সবার মনের মধ্যে একটাই প্রশ্ন ছিল যে বরবাদের পর শাকিব খানকে এতটা রিয়েলিস্টিকভাবে আর কোন চরিত্রে দেখা যেতে পারে, এবং সেইটা কি বরবাদের মতো হিউজ একটা রেসপন্স পাবে কিনা। কিন্তু যেই না তাণ্ডবের টিজারটা প্রকাশ করা হলো, চিন্তা করে দেখেন, সবার মুখে কিন্তু একেবারে তালা মেরে দিয়েছে যে ভাই কোনো কথা হবে না, কোনো শব্দ হবে না, শুধু তাণ্ডব আপনারা দেখবেন। এবং একটা সুনামি যে নিয়ে আসবে এই তাণ্ডব, এইটার একটা ছোট্ট খাট্ট একটা আঁচ মাত্র এই তাণ্ডবের টিজারটা। এবং এই যে শ্রীলঙ্কাতে একের পর এক নিউজগুলো সামনে আসছে, কে কাজ করছে এবং আইটেম সঙ্গে কে থাকছে, অ্যাকশনে কে থাকছে, এই যে টোটাল ব্যাপারটা, এইটাকে কিন্তু আপনি খাটো করে দেখতে পারবেন না, পারার কোনো সুযোগ নেই। কারণ কি? কারণ হচ্ছে এইটা নিয়ে শাহরিয়ার শাকিল, SBF, চরকি সবার আলাদা একটা ভিশন রয়েছে। সেই ভিশনটা কি? ইন্টারন্যাশনাল মার্কেট থেকে তারা এবার হিউজ একটা কালেকশন আনবে। বরবাদ সিনেমাটা পাইরেসি হয়েছে, কিভাবে হয়েছে ইন্ডাস্ট্রির মানুষ সেটা জানে, এবং কারা করেছে সেটাও জানে। এখন কথা হচ্ছে গিয়ে, তাণ্ডব কি পাইরেসি হবে? দেখেন, তাণ্ডব পাইরেসি হবে না, এটা আপনি বিশ্বাস রাখতে পারেন। কারণ তাণ্ডবের যে হাউস, তারা কিন্তু হেভি স্ট্রং, এবং এইটা তাদের ক্ষেত্রে কোনোভাবেই পসিবল না। যখন বরবাদের প্রডিউসার একটা কথা কিন্তু বলেছিল যে পাইরেসি হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস আমার চরমভাবে ক্ষতি হয়েছে, সেটা হচ্ছে কি আমার হাউসের যে দুর্নামটা হলো, এইটা আমি কিভাবে পোষাবো। বাট সেই ক্ষেত্রে কিন্তু SBF, আলফাই, চরকি, তাদের যে একটা কম্বিনেশন, তারা কিন্তু এই ব্যাপারটাকে বরাবরই ওভারকাম করে আসতে পেরেছে, যার কারণে তুফান OTT রিলিজের পরও একটা হিউজ কালেকশন এনে দিতে পেরেছে এবং সেল দিতে পেরেছে, যেটা বরবাদের ক্ষেত্রে আসলে খুবই লজ্জাকর। কারণ পাইরেসি হয়ে গেছে, তাও HD প্রিন্ট। যদি হল প্রিন্ট হতো তাহলে মানুষ একটু OTTতে ছুটতো আসলে একটা প্রপার একটা প্রিন্ট দেখার জন্য, বাট সেটাও তো হলো না। তো সেইখান থেকে এই তাণ্ডবের টার্গেটটা আপনি বুঝতেই পারছেন যে কোন লেভেলে তারা খেলতে যাচ্ছে। ইন্টারন্যাশনালি খেলবে এবং ইন্টারন্যাশনাল মার্কেটটাকে তারা আরও বেশি ক্যাপচার করতে যাচ্ছে। যারা বলিউডের 1000 কোটি 2000 কোটি ইনকাম করা সিনেমাগুলো ডিস্ট্রিবিউট করে, তারা এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছে। তো আপনার কি মনে হয়, এই যে এত যত্ন নিয়ে, এত আতর সোহাগ দিয়ে, এত হার্ডওয়ার্ক দিয়ে এই যে তাণ্ডব নির্মাণ করা হচ্ছে, এটাকে কারা ডিস্ট্রিবিউট করবে? তাদের হাত দিয়ে ডিস্ট্রিবিউট হবে, এবং নতুন একটা বেঞ্চমার্ক তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তো সেখান থেকে এই তাণ্ডবের টার্গেট ভীষণ অন্য লেভেলের। বেস্ট অফ লাক তাণ্ডব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা ফেসবুকে দেখতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।